হাত পা যখন ফিসফিস করে কিছু করার জন্য, আসলে আমি বসে থাকতে পারি না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এবং আমার ভিডিওটাতে অবশ্যই সবাই লাইক করবেন। তো সবসময় মানে বাসায় কিছু না কিছু করেই থাকি। তো যখন আমাদের আগেরকার যুগের মানে যখন আমরা ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন আসলে যখন আর হচ্ছে ঈদের মধ্যে এত একটা আনন্দ করতাম যা বলার বাইরে। তো সেই হিসেবে এখনকার যুগে অবশ্য এখন আমাদের মানে আমরা যেই পিঠাটুকু মানে যেই পিঠা পায়েস আনন্দ করতাম বা বানাতাম সবাই একসাথে মিলে, উঠানে দৌড়াদৌড়ি করতাম, এগুলো দিতাম। কিন্তু এখনকার যুগে বা আমরা যে বড় হয়েছি এখনকার আমলে এগুলো এখন হয় না, অনেক যদিও বা অনেক রেয়ার। তো যাই হোক, এখন আমার মানে খুবই ইচ্ছে ছিল, মানে খুবই ইচ্ছে ছিল, মানে ইচ্ছা আর কি, যে আমি সিরিঞ্জ পিঠাটা বানাবো। তো কী করবো, আমার যে কথা সেই কাজ, আমিও আর কি চাল ভিজিয়ে ফেললাম। আমার ভাবিকে বললাম যে 2-3 পট চাল ভেজা, আমরা চলো পিঠা বানাই। কিন্তু আমি তো বাড়তে পারবো না, তো সেই জন্য আমার বাসায় যে কাজ করে কাজের মহিলা, ওনাকে বললাম যে খালা আমি কিছু চাল ভেজে আপনি বেটে দিন। তো আমি বললাম, উনি বলল আচ্ছা ঠিক আছে। তো উনি আমাকে মাত্র 2 পট চাল বেটে দিছে, তা সেই হিসেবে আমি তাকে 100 টাকা দিছি। কিন্তু যাই হোক, তো এখন মানে এখনকার মানে বাসায় যেরকম কালার ছিল ওরকমই মিক্স ট্রাই করব, কিন্তু ওনার যে বাটার ধরনটা আমার খুব পছন্দ হয়নি। আর হচ্ছে দ্বিতীয় কথা, যেহেতু মানুষের কাজ বলে কথা, তো কী করবো, এগুলো আমি আবার দ্বিতীয়বার বেটে নিয়েছি। আমার বোনও বলছে এগুলো হয় নাই, পিঠা ফেটে ফেটে যাবে, এত কষ্ট করে লাভ নেই। তো আমি কী করবো, নিজে কষ্ট করে বাটলাম, যেহেতু আমার 2টা সিজার করা, আমি ঠিকমতো কাজ করতে পারি না বা বসতেও পারি না। আমি এবার বেটে নিলাম। আর হচ্ছে গিয়ে আর এগুলো হচ্ছে আমি আমার ছাদে কলা পাতা ছিল, সাগর কলা, আমার আম্মা গাছ লাগাইছে আর কি, তো সেখান থেকে আমি পাতাও নিয়ে আসছি। তো আমাদের সময় হচ্ছে গিয়া মানে যখন আমরা পিঠাগুলি বানাতাম তখন আমরা করতাম পাতার মধ্যে, যে কাঁঠাল পাতা, কাঁঠালের মধ্যে এরকম বা চ্যাপ্টা যে পাতাটা ছিল। কিন্তু আমাদের যখন নতুন বাড়ি করলাম তখন একটা কাঁঠাল গাছ ছিল, আমরা কেটে ফেলছি। যাই হোক, এখন হচ্ছে পিঠা মানে মানে সিরিঞ্জ প্রথম কিনে নিয়ে আসছে, এত টাইট ছিল। তো কী করবো, আমার হাজব্যান্ড তো প্রচণ্ড রাগারাগি, তুমি কী করো, অসুস্থ শোয়ে নি এটা সেটা। তাই আমি বললাম যে আমি আসলে করবো, মানে খুব মন চাইছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমি যে করবো, এখন যদি ফেলেও দেয় সবাই তো আমাকে দৌড়ানি দিবে। তো যাই হোক, আর সিরিঞ্জগুলো এতটা টাইট ছিল, আমি প্রথমে ট্রাই করছি টাইট, তো কী করবো, দ্বিতীয়বার একটু আমি এটার মধ্যে তেল দিয়ে নিচ্ছি। তো দেখুন একটু মোটামুটি হয়েছে। আমি পিঠাগুলিতে এত কষ্ট করে ঝাঁপলাম যা বলার বাইরে, কিন্তু আমি এটা ভিডিওটা তাড়াতাড়ি স্কিপ করে দিয়েছি বলে, মানে তাড়াতাড়ি হওয়ার জন্য, যে ভিডিওটা যেহেতু অনেক বড়, তা মনে হচ্ছে একদম তাড়াতাড়ি সিলিন্ডার বের হয়ে যাচ্ছে, কিন্তু না, পিঠা আসলে বানাতে অনেক কষ্ট হয়েছে আমার, একদম বৃদ্ধা আঙ্গুলটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, আমি মানে অনেক আগে, অনেক বছর আগে পিঠাটা বানাইছি, আলহামদুলিল্লাহ আমি এখনও ভুলি নাই। তো আপনারা দেখেন আসলে মানে আমি মানে এত সুন্দর কি পিঠা বানাতে পারি, আমি মানে নিজেই ভুলে গেছি। তো যাই হোক, বাসায় হচ্ছে অনলি 2টা কালার ছিল, ফুড কালার, ফস্টার কালারকে। তো যাই আমি সেটা দিয়ে আর কি মাত্র 3টা কালার বানাইছি। একটা হচ্ছে ডিপ, এই যে আপনারা দেখছেন, একটা হচ্ছে ডিপ কুসুম কালার, একটা হচ্ছে কুসুম কালার, একটা হচ্ছে একটু গোলাপি মিষ্টি কালারের মতো। তো আস্তে আস্তে করে বানাচ্ছি, আর আমার বৃদ্ধাঙ্গুলিটা এত ব্যথা হয়ে গেছে। তো আমি এগুলি যখনই বানাচ্ছি আমি একা, আর আমার ভাবি হচ্ছে অনেক ট্রাই করছে বানানোর জন্য, তার ছোটো একটা বাচ্চা আছে, সে পারতেছে না। তো আমি তাকে অনেকবার টাকাটাই করছি, সে বলে আপু আপনি বসেন আমি আসতেছি। তো নিজেরও বিবেকে একটু কাজ করে, আসলে সত্যি তারও তো বাচ্চা আছে। তো যাই হোক, আমি অনেক কষ্টে পিঠাগুলি বানাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে মেনলি হচ্ছে আমার ভাবি চুলার পাড়ে ছিল, উনি আমার বললো কি আপনি রেডি করে দেন, আমি আস্তে আস্তে এগুলি ভাব দিই। আমার ফোনের ক্যামেরা, সত্যি কথা বলতে কি, আমার ফোনের ক্যামেরাটা ভালো ছিল না বলে আমি তো ভালো করে ভিডিওটা করতেও পারতেছি না। আর এইগুলি মানে ওই ডোটা এত শক্ত হয়ে যাচ্ছিলো ফ্যানের বাতাসে, আমি এগুলো আস্তে আস্তে করে এই করতেছি, মানে নরম করে ট্রাই করতেছি। আমার ভাই বলে সমস্যা না আপা, আপনি আমাকে দেন বানান, আর যেহেতু আমার বানানটা মোটামুটি একটু বেশি ভালো না খারাপও না, আমি একটু নরম করে দিচ্ছি। তো বললাম ঠিক আছে। তো উনি বলে কি চলেন আপা একসাথে এসে আস্তে আস্তে সেদ্ধ হবে। আমি বললাম সবগুলি যদি সেদ্ধ করি তাহলে এগুলি হয়ে যাবে, তা আমি বানাই, তুমি শুধু সেদ্ধ করো। তো বললো আচ্ছা ঠিক আছে। এরকম করতে করতে আসলে আমার আগের কথাগুলি মনে পড়ে যাচ্ছে, যে আসলে আমরা মানে কেমন আগে ছিলাম বা কতটা আনন্দ করতাম। কিন্তু বর্তমান যুগে মানে কি বলবো, মানে বর্তমান যুগ এটা মানে মাটি হয়ে গেছে, এটা আনন্দই লাগে না। আগে পিঠা পায়েস উৎসব, তারপর হচ্ছে ভাতের ঝুড়ি বানাতাম, অনেক আনন্দ হতো। আর হচ্ছে সবাই একসাথে মিলে উঠানে বসতাম, মেহে দিতাম। কিন্তু এখন আর সেই আগের ইমেজটুকু বা আগের আমেজটুকু নাই আর। কিন্তু যাই হোক, আর সেখানে হচ্ছে সাথে যে আমার ছোটো ভাইয়ের বাচ্চাটা, সে বারবার শুধু আসে, নষ্ট করার ট্রাই করে আর চলে যায়। তো আমি আমার ভাবিকে বললাম যে ভাবি থাক, তুমি ওকে ধরো, আমি এগুলি বানাতে চেষ্টা, বলছে না। উনি আবার বলছেন না, আমি আপনাকে একাচ্ছে মানে বানাতে পারবেন না, কষ্ট। আর সাথে হচ্ছে গিয়ে আমার ছেলেটা, তো সে তো মাশাআল্লাহ বিশাল দুষ্ট। তো কী করব,
যেই আস্তে আস্তে করে বানাচ্ছি, আর আমার আঙ্গুলটা একদম সম্পূর্ণ ব্যথা হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ মানে এতটা রোদ ছিল, মানে কি বলবো, এই রোদের মধ্যে আমি পিঠাটা শুধু একবার মানে ভাপ দিয়ে একদিন নাকি 2 দিন একদম কড়াকড়ি পিঠা একদম সম্পূর্ণ ফেটে যাচ্ছে এরকম অবস্থা। তো নিজে চিন্তা করলাম যে আসলে এক কালার হয়ে যাচ্ছে, এখানে আমি 2-3টা কালার একসাথে মিক্স করে দিই, তো সেখানে আমি 2টা কালার মিক্স করছি। আমার পিঠাগুলি আসলে এই শুকানোর পরে বা ভাপ দেওয়ার পরে এতটা সুন্দর হয়েছে যা বলার বাইরে। তো এগুলো আমি কী করবো, আস্তে আস্তে করে বানানো ট্রাই করছি, দেখি যে ফুরাই না। তো এরকম করতে করতে কী করবো, আমার ভাবিকে বললাম যে তুমি চলে যাও, আমি বানাই। তো সে বললো যে না আপনি এটাকে একসাথে মিলে বানাই, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। তো এমন মানে কী বলবো, এত সুন্দর মানে পিঠাগুলো হচ্ছে, নিজের বানানোর কথা তা বলবো না, আসলে খুব ভালোই হচ্ছে। আর এগুলি বারবার শুধু ফ্যানের বাতাসে শুকায় যাচ্ছে। তো যাই হোক, অনেক দিনের আগের স্মৃতি মনে পড়ে গেল যে পিঠা কীভাবে বানাতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন, আমার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন। আর আমার পিঠাগুলি কেমন হলো প্লিজ আমাকে একটু